বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যেটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে বুধবার সন্ধ্যের মধ্যে এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি বৃহস্পতিবার নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়ালে এটি কিন্তু প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে এটি কিন্তু দেখুন অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এই রূপে কিন্তু এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে বিশাখাপত্তনম অর্থাৎ দেখুন দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে এটি যদি পরবর্তীকালে একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে এটি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে যদি এটি একটু উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে এটি বিশাখাপত্তনম অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূল ছেড়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 13 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার ও আসামের গোলপাড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আসামের গুয়াহাটির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা সিউড়ির দিকে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। সকাল থেকেই জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত খড়গ্রাম, গোরকানা এখানে ভারী বৃষ্টি হতে পারে। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নোয়াদা এখানেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা বড়মা, এদিকে খড়গ্রাম, সাঁইথিয়া, সিউড়ি, আহমদপুর, লাভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বীরভূমের দিকেও বৃষ্টি হতে পারে। মল্লারপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকা, অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে বর্ধমানের দিকে, ভাতারের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, গুসকরা, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে, বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর এই সমস্ত জায়গায় সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমানে এদিকে পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো জেলায় বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়লো। বৃষ্টি হতে পারে মূলত পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান
এই সমস্ত এলাকায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, বরজোড়া, বেলাতর এবং ছাতনা, বাঁকুড়া এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল এবং পাশাপাশি রঘুনাথপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানে উপরের দিকে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এই সমস্ত এলাকায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বিশেষ করে নদিয়া সংলগ্ন দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, সিউড়ি এবং জঙ্গিপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 14 তারিখ থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের মূলত উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোলপাড়া এবং আসামের গুয়াহাটি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিক্ষিপ্তভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, কাটোয়া এবং পাশাপাশি বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। শুক্রবার 15 তারিখ থেকে টানা 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন 16 তারিখ যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বেলদা, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। রবিবার 17 তারিখ থেকে টানা 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 21 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং খড়গপুর, কোলাঘাট, পাশাপাশি পুরুলিয়ার দিকে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং শুক্রবার 22 তারিখও দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। 21 তারিখ থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ চলবে। দেখুন 22 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, এদিকে হুগলি, চন্দননগর, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 23 তারিখ শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে দুর্গাপুর, পাশাপাশি বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন পশ্চিম দিকে বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান, পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া এবং সোনামুখী এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হুগলির দিকে মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকায় 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 24 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, চাকদা, চন্দননগর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী বৃষ্টি। খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং কাটোয়া, গুসকরা, বোলপুর, পূর্ব বর্ধমান এবং আরামবাগ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব বর্ধমানের উপর দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। সিউড়ি এবং পাশাপাশি দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে, তবে উপকূলবর্তী এলাকার দিকে 2-1% হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।